সর্বনাশ। এনবিআর তো আমাদের মানে হাঁড়িতে ঢুকে গেল, আমাদের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের তথ্য নিয়ে নাড়াচাড়া করবে। আমরা এখন রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে অনেক জায়গা থেকে অনেক তথ্য নিয়ে আসি। তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের স্টেটমেন্ট আনতে হয়, সার্টিফিকেট আনতে হয়। আমাদের রিটার্ন দেওয়ার সময় ব্যাংকের, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, 3টা ইনফরমেশন দিতে হয়। একটা হচ্ছে 30শে জুনে আপনার কত টাকা ব্যালেন্স আছে, সম্পদ হিসাবে আপনাকে দেখাতে হয়। আরেকটা হচ্ছে সারা বছর আপনি কত মুনাফা পেলেন, এটা দেখাতে হয়। এবং ট্যাক্স কত কাটলো এটা দেখাতে হয়, এবং আপনাকে কি পরিমাণ চার্জ করলো ব্যাংক সেটা দেখাতে হয়। এই 4টা ফিগার আপনার লাগে ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময়। আমরা এখন যেটা চাচ্ছি যে ট্যাক্স লয়াররা অথবা ট্যাক্স পেয়ার নিজে যখন এই রিটার্ন সাবমিট করবে, তখন অটোমেটিক্যালি ওনার এই 4টা তথ্য ব্যাংকিং সিস্টেম থেকে ইনকাম ট্যাক্স রিটার্নে ফিল আপ হয়ে যাবে, অটো ফিল হয়ে যাবে। এখন এইটাতে অনেকে যেটা ভয় পায়, সর্বনাশ, এনবিআর তো আমাদের মানে হাঁড়িতে ঢুকে গেল, আমাদের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের তথ্য নিয়ে নাড়াচাড়া করবে। এটাতে একটু ভুল বোঝাবুঝি আছে। আসলে আমার কোনো অফিসারে দেখতে পাবে না। এটা আইদার ট্যাক্স পেয়ার নিজে অথবা ট্যাক্স পেয়ার এজেন্ট, যিনি রিটার্ন ফিল আপ করবেন, উনি যখন এই রিটার্ন ফিল আপ করতে যাবেন, উনি যখন ওনার এনআইডি এবং টিআইএন দিবেন, তখন অটোমেটিক্যালি এটা আসবে এবং উনিই দেখবেন, অন্য কেউ দেখবে না। সো এখানে কিন্তু কোনো মানে ব্যাপারটা এমন না যে আপনার ব্যাংকে কত টাকা ট্রানজাকশন হলো, কত টাকা জমা হলো, সেটা প্রত্যেক ডেপুটি কমিশনার দেখে ফেলবে এবং সেটা দেখে আপনার অ্যাসেসমেন্ট হবে। ব্যাপারটা কিন্তু তা না। সেটার জন্য আমাদের আলাদা প্রভিশন আছে। আমরা চাইলে কাউকে যদি কোনো গোয়েন্দা তথ্য থাকে যে উনি অনেক টাকা ট্যাক্স ফাঁকি দেন, তাহলে আমরা ব্যাংক সার্চ করে ওনার ব্যাংকের লেনদেনের তথ্য আনতে পারি। সেটা ডিফারেন্ট মেকানিজম। কিন্তু জেনারেলি ট্যাক্স রিটার্ন দেওয়ার ক্ষেত্রে যেই ডাটাটা আমরা আনবো, সেটা কেবলমাত্র ট্যাক্স পেয়ারই দেখতে পাবে, উনি ছাড়া আর এটা অন্য কারো অ্যাক্সেস থাকবে না। এটা দয়া করে আপনার একটু অন্য সবার কাছে এটা বুঝাইতে হবে আপনার।